সুদ খাওয়া ছাইরা দিছি কইছে কাটায়, মসজিদে যাওয়া ছাইরা দিছি। আলহামদুলিল্লাহ কাকা সুদ খাওয়া ছেড়ে দিছে। এডি আর সহ্য হইতাছে না। সবাই খালি আমার পিছে লাগিয়া রয়েছে, খালি আঙ্গুলটারে ঘুরে ঘুরে আমার দিকে, আঙ্গুলটারে ঘুরে ঘুরে আমার দিকে। ও মাতবর সাহেব, এটার একটা ব্যবস্থা আপনি করতেই হবে। নাইলে আর সহ্য করুন যেতেছে না। কি হয়েছে কাকা, কার ব্যবস্থা করতে আছে? কার আবার? মসজিদে গেছিল না এই সপ্তাহ? গেছিলাম তো কাকা। ইমাম সাহেব হুজুরের দেওয়া নাই, খালি সুদের বয়ান করে, আঙ্গুলটারে ঘুরে 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 খালি আমার দিকে, খালি ঘুরাই আমার দিকে। আঙ্গুল তো সবার দিকেই যায়, আপনি সুদ খান এলে কি আপনার মনে হয় আঙ্গুল খালি আপনার দিকেই যায়? এই বেটা কথাবার্তা একটু সাবধানে কইস। মাতবর সাহেব কি সুদ খায়? এটা মাতবর সাহেবের ইন্টারেস্ট। হ্যাঁ বাজার, আমি মানুষের টেহা দিই, মানুষে খুশি হয়ে আমারে যা দে আমি ওইটা নিই। এটারে কি সুদ কয়? তোমরাই কও। কাকা, খুশি হয়ে দেওয়া এক জিনিস আর সুদ হইলো আরেক জিনিস। তারপরও বাবা, ইমাম সাহেব খালি আমারই দেয়। কাকা সুদ খাওয়াটা ছাইরা দেন, সুদ খাওয়াটা ছাইরা দিলে একটু তো আর আপনার দিকে আঙ্গুল দেখাইতো না। ঠিক হয়েছে, বুঝছেন বাজার? হ্যাঁ বাজান, আজকাতে ছাইরা দিছি, আজকাতে সব বাপ। আলহামদুলিল্লাহ কাকা সুদ খাওয়া ছাইরা দিছে। আমিন। আচ্ছা কাকা থাকেন, আমরা যাই। বন্ধু কেউ মাতবর সাহেব ব্যবসা কি সত্যি সত্যি ছাইরা দিলেন? কেটাই কইছে তোরা ব্যবসা ছাইরা দিন? মসজিদে যাওয়া বাদ, এই মসজিদে যাইতাম না, নতুন মসজিদ বানায় এলাম। কাকাই মনে হয় আর সুদ ছাড়তো না রে। ভালোই তো না রে। মাতবর সাহেব আমি মনে করি কি একটা মসজিদ বানাই নিলে ভালো হয়, তাইলে ইমাম সাহেবের আঙ্গুলটা ঘুরে ঘুরে আর আপনার দিকে আইতো না। হ্যাঁ ঠিকই কইছস, একটা বানাইতে। কেডা এটা? শাহিনা না রে? মাতবর সাহেব তো ছাই না। ডাক দে ডাক দে ডাক দে। এই শাহিন, শাহিন। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া, আমার টিয়া পয়সা কো? টিয়া পয়সা কি দেওয়ান লাগতো না? মাতবর সাহেব, প্রভাব অনটন আছি তো, কটা দিন আমার সময় দেন, আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দিয়ে দিন। আচ্ছা মিয়া, আমি যখন তোমার টেহা দিছি তখন কি আমি আমার নতুন দেখাইছি? আর তুমি চাইছো আমি তোমার টেহাটা দিয়ে দিছি নাকি? ও কাকা, আপনার তো টাকা আমার দিয়ে অনেক উপকার করছেন, আর কটা দিন সময় দেন। তো টেহা দিবা কবে এটা কও শুনি। সামনে ফসলটা উঠে দিয়ে দিব। শুক্রবার মসজিদে বয়ান করলো সুদের ব্যাপারে, এতে আপনি কি শিখলেন? শিখছি, বাদ দিয়া দিছি। শুনে খুশি হইলাম যে আপনি সুদ খাওয়াটা ছাইড়া দিছেন। সুদ খাওয়া ছাইরা দিছি কইছে কাটায়, মসজিদে যাওয়া ছাইরা দিছি, নতুন মসজিদ বানাইয়া ইমাম আইনা হের পরে নামাজ পড়মু। সরো ভাই। না মাতবর সাহেব, আমি আর আপনার লগে যাইতে পারবো না, কারণ আপনি সুদ খায় যে গুণা কামাইতেছেন তার থেকে আমি কিছুটা ভাগ পাইতেছি। আপনি যান, আমি আপনার লগে যাইতে পারবো না। আও সরব, তুই ঠিকই কইছস পাতার। এই যে সুদ খায় গুণা কামাইতাছি, এই গুণার ভাগ তোর পোলা বাইনে নিত, পরিবার পরিজনে খাইত, এটা সাজা আমারই পাইলি। শাহিদ, তোমার দেশে সুদের টেহাটা পাই না আমি, এটার আমার লাগ। তুমি যা দিছো আতি আমার, সে আসল টেহা লাগতো না সুদের টেহা লাগতো। মাতবর সাহেব, এই সময়টাতে কেউ সুদ ছাড়া টাকা দেন? আমরা গরিব মানুষ, আমরা না পাইরা সুদের উপরে টাকা দিই। আপনি সুদ খাওয়া ছেড়ে দিচ্ছেন, খুশি হয়েছেন। আপনার মতো যদি সবাই সুদ খাওয়া ছেড়ে দিত, তাহলে আমাকে সমাজটা অনেক সুন্দর হইত। মাতবর সাহেব আমরা অনেক খুশি হয়েছি, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে আপনার সত্য চালায় নেই। দোয়া করি আল্লাহ যেন আপনার মতো সব সুদ করে হেদায়েত করে।